বাংলাদেশের ইতিহাসে কোন ইতিহাসের পাতায় কোন লাইনে আপনি খুঁজে পাবেন না যে কোন গরিব মেয়ে তার বাবা মাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিয়েছে। কোনদিন মেয়েরা বৃদ্ধাশ্রমে দেয় না রে, ভিক্ষা করে বাবা মাকে লালন পালন করে। কিন্তু বাংলাদেশে অসংখ্য নজির আছে, এডুকেটেড পারসন ছেলে এবং ছেলের বউ বাবা মাকে বোঝা মনে করে বন্ধু বৃদ্ধাশ্রমে দিয়েছে। ঠিক কিনা বলে? আছে না নাই? বাংলাদেশে যত ছেলেরা শিক্ষিত হচ্ছে বৃদ্ধাশ্রমে বাড়ছে, কারণ তারা বন্ধু নিজেদেরকে নিয়ে নিজেরা প্রাউড ফিল করে। মেয়েটা গেলেন না, একদিকে স্বামীর কথা মানলেন আর একদিকে রাসূলের কথা মানলেন। এখন বাবা তুমি তো মৃত্যুবরণ করো না বন্ধু, ধীরে 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 তার কাফন হলো, জানাজা হলো, ও বন্ধু তাকে দাফন করা হলো। রাত্র যখন গভীর হলো, ও বন্ধু আবার রাসূলের কাছে খবর চলে আসলো এই মহিলার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর দেওয়ার পর পর তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। রাসূলের কাছে খবর চলে আসলো। এই শুধু মেয়েটা স্বামীর কথা এবং রাসূলের কথা মান্য করার কারণে তার বাবা কোথায়? জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল এই মেয়ের কাছে খবর পৌঁছে দিলেন, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। তাহলে বিয়েটা যদি যথাযথ হয়, বাকি জীবনটাও কিন্তু যথাযথ হয়ে যায়। ঠিক। আর বিয়েতে যদি মিস্টেক, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি বলবেন। কথা বলেন না কেন? আরো জোরে। এটা হলো স্বামীর অনুগতশীল বিবির জন্য বন্ধু। কিন্তু বন্ধু আরেকটা দুঃখের খবর দেই রে, একজন বিবি, স্বামী পৃথিবীতে আছে বন্ধু, বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে বিবিটা চলে যাওয়ার পরে স্বামী বললেন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মানে বিবি ইন্তেকাল করছে, করার পরে স্বামী কি বলছে? আলহামদুলিল্লাহ। বউটা কি দুষ্ট না? কথা বলেন না কেন? শত্রু যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে না রে, কিন্তু বিবি চলে গেল, স্বামী আলহামদুলিল্লাহ বলল। কেন গো এই ঘটনা? সেটার কারণ হলো বন্ধু, ওই মহিলার মা বন্ধু গভীর রজনীতে স্বপ্নে দেখলেন ওই মহিলার পায়ের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, হাতের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, আর মাথার মধ্যে লোহার পেরেক ঢোকাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা স্বপ্নে দেখেছে বউয়ের মা। তখন তাকে প্রশ্ন করা হলো, মা কেন গো তোমার এই ভয়ঙ্কর অবস্থা? তখন ওই মহিলা স্বপ্নযোগে উত্তর দিলেন, মা রে, আমি জীবনে স্বামীকে অনেক আঘাত দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আমি স্বামীকে আঘাত দিয়েছি, স্বামীর হুকুম আমি অমান্য করেছি, স্বামীর কথা না মেনে আমি এদিক সেদিক ছোটাছুটি করেছি। আমাদের বউরা আছে না? সমাজে অনেকে আছে না? সকালে রান্না করে নিচের ঘর থেকে বের হয়, জোহর পর্যন্ত সাংবাদিকের মতো উচ্চারণা করে, এইবারে কথা এবারে ওই ঘরের কথা ওই ঘরে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন ম্যাক্সিমাম আছে বন্ধু বাংলাদেশি ওই সমস্ত মহিলা, এটা হলো তাবলীগ। আমার কথা কয় না কেন? আরো জোরে। আচ্ছা, দিনের দাওয়াত দিতে কি আল্লাহ মহিলারা দায়িত্ব দিছে? দায়িত্ব কার? পুরুষ কি বাংলাদেশে ঠাড়া পড়ছে? কথা বলেন। এদেশে পুরুষ কি শর্ট পড়ছে? একটা নারী তিনটা পুরুষ লাগবে বের হতে। কয়টা? হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। তিনটার যেই করে একটা থাকা লাগবে। আর মহিলারা তাবলীগের নামে মাধবপুর থেকে রসুলপুর চলে আসে, কোন পুরুষ নাই। কথা বলেন না কেন? আরে জোরে। রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন গোপনতা থেকে প্রকাশ্যে আসে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা দেখেন না রাস্তার ধারে, তিন রাস্তার মোড়ে, বাসে, যেই কোনো জায়গায় নারীরা ধর্ষণের শিকার। আপনারা বলেন সেই যদি রাস্তায় না আসতো, ওপেনলি উইলিংলি যদি হাঁটাচলা না করতো, তাহলে কোন পুরুষ তার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক নারীরা আছে বন্ধু মসজিদে জামাত পড়তে যায়,
কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, একজন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমিও জানি। তুমি যে যিনি প্রশ্ন করেছেন ইনি হলেন উম্মে হুমায়দ। কি? যিনি রাসূলকে প্রশ্ন করলেন তিনি হলেন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। রাসূল বললেন, আমি তো জানি, কিন্তু না না না, তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য অনেক উত্তম। হিসাব করছেন নি? মানে ঘরের বারান্দায়ও না, অভ্যন্তরে, তার মানে গোপন কক্ষ, যেখানে তোমাকে কোনো পুরুষ দেখবে না, জানবে না, তোমার আওয়াজ শুনবে না। এরা যে তাবলীগের নামে হাঁটে, কথা কয়, মহিলারা তো আস্তে কথা কয়, শুন না, অন্য পুরুষ তাদের কণ্ঠ শোনা হারাম। এখন কথা কয় কি কয় না? করার জন্য না বলো। এই সমস্যাগুলো বন্ধু একটা মাত্র কারণ, ওই হলো তেঁতুলের চারা। কথা বলে না কেন? কিসের চারা? আপনি যদি ল্যাংরামের চারা কিনতেন দেখতে সুন্দর হতো না, কিন্তু গাছটা যখন বড় হয়ে ফল, একটা আম যদি আপনার এই একটি ঝুলতো, আপনি দেখতেন ওই আম মিষ্টি কত আর দেখতে কত সুন্দর। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, একটা নারী এদিকে তাকান, একটা নারী ঘরের অভ্যন্তর থেকে বের হয়ে 1 রাকাত নামাজ পড়া, আর ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়া, বাহিরেরটার তুলনায় 1 রাকাতে তার আমলনামায় 25 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ওই যে ইসলামের সঠিক প্রয়োগ নাই, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু? ওই মেয়েটা এদিকে তাকান, তখন যখন দেখলেন মা মেয়েটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে কবরে, তখন এই দৃশ্য দেখার পরে মা চলে গেলেন ওই স্বামীর কাছে। বাবা গো, সারাটা জীবন তো তুমি সংসার করেছো, আমার মেয়েটা ভয়ঙ্কর বিপদে আছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার বন্ধু ওই মহিলাটাকে ডেকে বললেন, ওই স্বামী বললেন, না না না, আমার কলিজা সে পুরো ছাই করে গেছে, আমি তাকে ক্ষমা করব না। বন্ধু এবার ওই মহিলা নিরুপায় হয়ে চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটার এই অবস্থা, স্বামী বন্ধু তার স্বামীর কাছে গিয়েছি, সে বলেছে ক্ষমা করবে না। পরে তার স্বামীকে বন্ধ ডাকা হলো। কি করা হলো? তার স্বামীকে ডাকা হলো। ডাকার পরে তার স্বামীকে বললো, শোনো, তুমি যদি তাকে ক্ষমা করে দাও তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ও বন্ধু, আল্লাহ রাসূল যখন বললেন, ওই স্বামী তার বিবিকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করতে দেরি রে, আমার আল্লাহ তার বিবিকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করে না। মজা লাগছে না? আরো জোরে বলেন না। এবার আসেন, শুধু কি মহিলারাই দায়িত্ব পালন করবে, পুরুষের দায়িত্ব নাই? আরো জোরে বলেন। এবার আসেন, যেই পুরুষ বেয়াদব তাদের জন্য বাস কি? কথা কয় না কেন? আরে বাপরে, একটা নারী তার মা বাপ ভাই বোন আপন স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে, একটু ভুল আপনি ক্ষমা করতে পারবেন না? এদিকে দেখান পুরুষের দায়িত্বটা কেমন। আপনি যখন কবুল বলে বিবিকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বিবিকে আনার পরে আপনি আগে তাকে বন্ধ মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? কি মোহরানা দিয়ে দিবেন? বলে হুজুর কেমন? যেটাকে আমরা বলি কাবিন। 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যত হয় 10 লাখ, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। এখানে কিন্তু এখন ছেলেরা বিপাকে আছে, বেকায়দায় আছে, একটু শেয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই সমস্যাটার পরে আমি এই জায়গায় আসছি বন্ধু। এখনকার ছেলেদের বেকায়দা, ছেলের মা কিন্তু সুন্দর বউ না হলে বিয়ে করাবে না। এখন যারার মেয়ে সুন্দর, যদিও রিকশাওয়ালা হয়, সে কিন্তু চাঙ্গে, সে কিন্তু মাটি নামে না। আমার কথা কন না কেন? আরো জোরে। তাকে আপনি মাটিতে নামাইতে পারবেন না। তখন আপনি তো মেয়ে দেখে পছন্দ করেছেন, কিন্তু এই যে তেঁতুলের চারার মতো উপরটাই সুন্দর, ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নাই। ও বন্ধু, এখন মেয়ের বাবাকে তো রাজি করতে হবে।
এখন আপনি ঘটকের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, ঘটককে বললেন যায়া বলো তাদের শর্ত কি। এখন মেয়ের বাবা শর্ত দিয়ে দিল, আবার মেয়েকে বিয়ে দিব, শর্ত হলো 20 লাখ। কয়লা নাক কিন্তু ফোড়ায় দিছে, বর্ষি লাগাই দিছে, কথা বলেন না কেন? এখন আপনি তো বউ ঘরে নিয়ে আসছেন, বন্ধু বউ তো আপনার কথা শোনে না, কথা কয় না কেন? কারণ এটা ল্যাংরামের চারা মার্কা না, ল্যাংরাম মার্কা না, টক তেঁতুল মার্কা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কেন বললাম আপনারা আদারওয়াইজ দেবেন না? এখন আপনাদের মধ্যে বন্ধু ঝগড়া তৈরি হয়ে গেল, কারণ শীতের দিনে বাবাকে গরম পানি করে দেয় না, মাকে গরম পানি করে দেয় না। আপনি দিছেন কষাই এক থাপ্পড়, কি বেয়াদবি করেছেন, থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এখন বউ তো চলে গেছে, সালিশ বসাইছে, এখন আপনি দিয়ে দিবেন বউ। কিন্তু আপনি যখন বসবেন মোহরানা দিয়ে তো দিতে হবে, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন কাবিন চাইয়া দেখেন 20 লাখ, আপনার সব বেচলে হবে 5 লাখ, আর 15 লাখ আনবেন কোত্থেকে? কথা কন না কেন? এখন আর বউ এটা ছাড়াছাড়ি হবে না, বউয়ের পিঠে মেসেজ দিবেন, বউ রে আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। দুজনের মধ্যে কি হয়ে গেল? মহাব্বত হইছে না দাদা? মুদ্দা, এটা ফর্মালিটি, বাসনের ফর্মালিটি। এখন এটারে কি করলেন? বাড়ি নিয়ে আসলেন, পরের দিন সেম ঘটনা। আজকে কিন্তু হাত উঠবে, থাপ্পড়ও যাবে না, কারণ আপনি তাকে বিদায় করার মতো সামর্থ্য নাই। ঠিক নেই? কথা কয় না কেন? তাকে ভুল কইলা? বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, ম্যাক্সিমাম এইরকম। আর যখন আপনি আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, ধৈর্যশীল একটা বউ আনতেন, কাবিনের জন্য বাবা মা প্রেসার দিত না, কারণ ওরাও আল্লাহ রাসূলকে চিনে। তার কারণ হলো আদম হাওয়ার বিয়ের মধ্যে কাবিন হলো 10 বার দুরূদ। আদম হাওয়া থেকে তো আমরা, বাবা আদম এবং মা হাওয়া তাদের দাম্পত্য জীবনে 20 বার সন্তান ধারণ করেছে মা হাওয়া। কয়বার? প্রত্যেকবারই 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ কয় না দি? প্রত্যেকবারে ডাবল সন্তান প্রসব করেছে মা হাওয়া, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় আপন ভাই বোনের বিয়ে হতো। কথাকে বুঝতে পেরেছেন? এবার আসেন বন্ধু, স্বামীর কর্তব্য। বিয়ে হলো, বউকে ঘরে নিয়ে আসবেন, মোহরানা দিয়ে দিবেন। কিন্তু আপনি মোহরানা দিলেন না, দেখতে দেখতে বন্ধু আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই স্বামী ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিবে না, ওই স্বামী যদি এই অবস্থায় মারা যায় মোহরানা না দিয়ে, তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করাবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বউ যদি মোহরানার দাবি না ছাড়ে, স্বামীর জান্নাত কোন বাপের বেটাও বরাদ্দ দিতে পারবে? কারণ আমার আল্লাহর আইন আপনি মানেন। এজন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সচেতন হতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখন আমাদের দেশের মধ্যে অনেক সমস্যা বন্ধ দেখা যায়। বিয়ে হয়েছে ঠিকই, লোকলজ্জার ভয়ে কিন্তু কি করে না বন্ধুরে আমার, বিবির সাথে সম্পর্ক নষ্ট করে না। আসলে আদতে বিবির সাথে তার সম্পর্ক ভালো না। এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলেন। আর আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের এক উম্মত, আল্লাহর এক বান্দা, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। সে বিয়ে করলো, ঘরে বউ তুললো। বিয়ে হওয়ার পরে গড়ে বউ তুলল বন্ধু। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বন্ধু পার হয়ে গেল। 4 দিন পরে এবার ওই যে আব্দুল্লাহর বাবা বউকে প্রশ্ন করলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বলল, আমার স্বামী অত্যন্ত নামাজি, আমার স্বামী অত্যন্ত ফরেজগার, আমার স্বামী অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু আজকে 4 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমি স্বামীর চেহারা দেখি নাই। কি বুঝলেন? এবার আল্লাহ রাসূল কি করলেন? আব্দুল্লাহকে ডাকালেন। আব্দুল্লাহকে ডাকিয়ে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে শুধু নামাজ পড়তে আল্লাহ বলেনি। তুমি শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, তোমাকে তোমার সব স্ত্রীর হক আদায় করতে হবে। আমাদের দেশে ওই যে তাবলিগ, ইসলামের নামে যে ভণ্ডামি করে একদল আছে না, তাবলিগ করে, কথা কয় না কেন?
এই ইয়াং যুবকদের ব্রেইন ওয়াশ করে এগুলোকে নিয়ে নিয়ে মসজিদে ঘুমায়। ঠিক আমার কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই মসজিদে কথা বলাই তো হারাম, ঠিক মসজিদে দুনিয়ার কথা বলাই তো হারাম, ঠিক ঘুমানো কেমনে হালাল হয়? আর আপনি যখন শুইবেন, বাঙালির মুখ বলে কথা একবারে খইয়ের আগে ফুটে, কথা কয় না কেন? আপনি কি শুইলে কি কথা কওয়া ছাড়া থাকতে পারেন? কোন যুক্তিতে এটাকে আপনি বৈধ করবেন? এই আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, একজন এসে খুঁজতেছে আমার লাল ওটটা হারিয়ে ফেলেছি। তোমরা কেউ কি আমার লাল ওটটা খুঁজে পেয়েছো? রাসূল নামাজ শেষ করে বললেন, তোমরা তার জন্য দোয়া করে দাও, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন? কারণ তার লাল ওট তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক আপনি কোন দলিলে মসজিদে ঘুমাবেন? হ্যাঁ, রোজা রাখছেন, ইতিকাফের উদ্দেশ্যে ঘুমাবেন। আবার হয়তো ধরুন আপনি বিশেষ কোনো কাজে বের হইছেন, আপনি কি মুসাফির, আপনার কোনো কি নাই, অবস্থান নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আবার ধরেন আপনি মান্নত করেছেন, কি করেছেন? মান্নত করেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যাইয়া স্টে করতে পারবেন, আর না হয় কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বিবি ছাড়া বন্ধ চলে গেল, বাকিটা বলতে পারবো না। 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তুমি শুধু নামাজরত থাকলে চলবে না, কারণ তোমার দেহের মধ্যে তোমার বিবির হক আছে, কারণ তোমার বিবি তোমার পাঁজরের হাড় থেকে তৈরি। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার কি হয়ে গেল বন্ধু? বিয়ে তো হয়েছে নতুন, আপনি মোহরানাও দিলেন না। বিবির যেই হক, স্বামী স্ত্রীর যে মধুর মিলন, ওটাও আপনি দিলেন না। আপনি কেমন স্বামী? জবাব কেমন করে দিবেন? এবার আল্লাহ রাসূল বলেছেন, ধীরে ধীরে বউটা পুরনো হয় কিনা, কথা কয় না, আরো জোরে। দেখতে দেখতে 2, 3, 4, 5, 6 করতে করতে পুরনো হয় না, কথা কয় না। আমার রাসূল বলেছেন, নারী হলো বাঁকা হাড্ডির তৈরি। কি এটা? এটা যদি তুমি ফেলে রাখো তাহলে অনেক বেশি বাঁকা হয়ে যাবে, আবার বেশি যদি শক্ত করে ধরো তাহলে ভেঙে যাবে। হিসাব বুঝতে পারছেন? অনেক বেশি শাসন করলে, দোষ ধরলে সম্পর্ক শেষ। আবার একটু যদি শাসন না করেন, এটা আবার বেশি বাইরে যাবে। যদি বিবি যদি দুষ্টামি করে, কারণ শয়তান তো আছেই সাথে, তুমি তাকে কি করো, শাসনটা কেমন করে করবা? রাসূল বলেছেন, তোমার বিবি যদি 100টা অন্যায় করে, কয়টা অন্যায়? 100টা অন্যায় করে, তুমি তোমার বিবিকে 99টা অন্যায় ক্ষমা করে দাও। তোমার সুবহানাল্লাহ কর না কেন? আর একটার জন্য তুমি তারা শাসন করো। এখনকার শাশুড়িরা তো মাশাআল্লাহ দিলে বউরে ধরলে আর ছাড়ে না, কথা কয় না কেন? বিশেষ করে গ্রামে গঞ্জের শাশুড়িরা ভেরি ডেঞ্জারাস। ও কথা কয় না কেন? আরো জোরে। এই উঠানটা যারা দিছ তুই, এই জায়গাটা বালুডি রইছে, কথা কয় না কেন? এই সকালে ডেকগুলা খালি হয়েছে, বাজলি না কেন, কথা কয় না কেন? এই বিকাল বেলা কুড়াড়ি ওই জায়গায় রাখছি, খেরের কুড়াড়ি তুই আনস নাই কেন, রাত্রে কুয়াশা ভিজবে, ঠিক না বলেন? এগুলো শাসন নয়। আপনি জাস্ট বলতে পারবেন, কিন্তু তাকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি মাঝে মাঝে দুষ্টামি করে, তার নাকে মুখের উপর তুমি আঘাত করো না। কি করো না? আরো যারা বলেন, বউ যদি অন্যায় করে ধইরে তারে তালাক দিয়ে দিও না। কথা বলে না কেন? ক্রমে ক্রমে ধীরে ধীরে বন্ধ বিছানাটা আলাদা করবা। যদি দেখো তারপরেও বউ তোমার কথা শোনে না, তারপরে তার বাবার বাড়ির মানুষ ডাকাবা, ডাকাই একটা সমাধান করবা। তারপরেও যদি সমাধান না হয়, বিবিকে যেমনি বন্ধু লাল বেনারসি পড়াইয়া ঘরে তুলেছ, 3টা কথা বলে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় এবং বাংলাদেশের আইন মেনে বিবিকে সসম্মানে তার ঘরে আবার ফিরিয়ে দিবা। কিন্তু তাকে গরুর মতো পিটাতে পারবা না, তার বাবা মা তুলে বদ্ধ তাকে গালি দিতে পারবা না, তার যেই কোনো জায়গায় তুমি স্বামী হিসাবে শক্তি আছে টাচ করতে পারবা না। ও বন্ধু, তুমি যদি বাহিরে দুধ খাও, বিবিকেও তুমি দুধ খাওয়াতে হবে।
তুমি যদি বাহিরে একটা বাদাম খাও, বিবির জন্য 2টা বাদাম কিনে আনতে হবে। তুমি যদি বাহিরে গিয়ে সিঙ্গারা পুড়ে খাও, পকেটে করে বিবির জন্য একটা নিয়ে আসতে হবে। বন্ধরে আমা, তুমি যদি সুন্দর একটা জামা কিনো, বিবির জন্য কিনতে হবে। এমনি করে করে বন্ধু, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার বিবিকেও তুমি শেয়ার করতে হবে। কয়টা স্বামী আছে কোনছেন? আর আমাদের দেশে, বাংলাদেশের বিশেষ করে বউরা তো মেয়ে থাকতে যা ইজ্জত, বউ হইলে তো একটা ফোঁটা দাম নাই। মা কথা কয় না কেন? আরো জোরে। দাদু ভাই খারাপ করছি? মা যতদিন মেয়ে আছে ততদিন দামি, কিন্তু বউ হওয়ার পরে এটা শোকটা কলা পাতার মতো হয়ে যায়। এটা করা উচিত না। আপনাকে মনে করতে হবে মেয়ে সবার ক্ষেত্রে একই আইন। আপনি একজনের বোন আপনার ঘরে বউ করে আনছেন, আপনার বোন আরেকজনের ঘরে দিবেন। কথা কয় না কেন? আরো যারা বলেন, আপনি যদি একটা মেয়েকে কষ্ট দেন, আপনার মেয়েকেও কষ্ট দেবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। স্বামী যারা, সে কর্তব্য পালন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এই আই করতে গিয়ে রায় দিছে, একটা বিয়ের পরে বড় দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। এই কাম কোনোদিনও করণ যাইতো না। নাউজুবিল্লাহ। কেন করণ যাইতো না জানেননি? এটা যদি মানেন, আপনারা সমাজে বাস্তবায়ন করেন, তাহলে নারী এমনি অবহেলিত, আরো বেশি অবহেলিত হবে। কথা বলেন আরো জোরে। ঠিক না ঠিক? আপনি 2 বিয়ে করবেন না কইয়া খুশি হয়ে গেছেন, আপনার মেয়ের ক্ষেত্রে যদি আরেকটা পুরুষ এটাই করে, কথা কন না? ঠিক না ঠিক? আমার দিকে তাকান বন্ধু। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে কয়টা? কয়টা? 4টা। আপনি পারবেন না 3টা, পারবেন না 2টা, পারবেন না 1টা। কয়টা? আপনি ম্যাক্সিমাম আমাদের দেশে 2টা করে, 3টা খুব কম। 2টা মাঝে মাঝে পাওয়া যায়। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, যে স্বামী একটা বিবে একটা বউকে করে আনলো, দ্বিতীয় আরেকটারে বিয়ে করলো, দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটাকে কোনো শারীরিক, মানসিক, আর্থিক কোনো দিক দিয়ে বন্ধু কোনো সহযোগিতা করে না, আমার রাসূল বললেন ওই স্বামী হলো অভিশপ্ত। তাকে কাল হাসরের দিন অর্ধাংশু কুজু করে বন্ধু তোলা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনি 2টা করেন, 3টা করেন, 4টা করেন, অর্থ সমান দিতে হবে, শরীরের ভাগ সমান দিতে হবে, টাকা পয়সা সমান দিতে হবে। সবাইকে যদি রুম থাকে 4টা, 4 জনকে 4টা দিতে হবে। একজনকে একটা, আরেকজনকে একটাও না। এটা নারীর উপর অবিচার ছাড়া আর কিছুই না। এই সব জায়গা ঠিক হয়ে যাবে আজকে যদি আপনাদের এলাকার প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি প্রেমময় হতো, আল্লাহ রাসূলের রঙে রঙিন হতো, তাহলে প্রত্যেকের ছেলের আজকে মাহফিলে থাকতো। কথা কয় না কেন? আরো জোরে। আমি কি ভুল কথা বললাম নাকি রাইট? রাইট না? এখন আমাদের করার উচিত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মধুর বন্ধন তৈরি করতে হবে। আর এই মধুর বন্ধন তৈরি করার ক্ষেত্রে আপনার আল্লাহওয়ালা ছেলে মেয়ের কোনো বিকল্প নেই। ঠিক কিনা বলেন? সব সময় মেয়ে এবং ছেলে দেখতে হলে, জানতে হলে, ওয়াজ তো আর সবসময় মনে থাকবে না। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন যে হুজুর, কি ধরনের মেয়ে আমি আমার ঘরে বউ করে আনতে চাই, কি ধরনের মেয়ে আমি আনবো? বাংলাদেশে দেখেন অনেক কালো কালো মা বাবার করে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে হয়েছে না? আবার অনেক সুন্দর সুন্দর বাবা মার করে অনেক কালো কালো বাচ্চা কাচ্চা হয়েছে না? জিপুত দেওয়ার মালিককে আল্লাহ। আমি বলছি না যে আপনি সুন্দর গ্রহণ করিয়েন না। সুন্দর সম্মানিত উপস্থিতি, যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিক রাখতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পবিত্র সব কাজ থাকবে। আর যদি এগুলো করতে না পারেন, তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? আর যারা বলেন জাহান্নাম কি শুকনা দুঃখ? শুধু দুঃখ নেই, জাহান্নামের মধ্যে যে আগুন, এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল। যে সবচেয়ে বেশি কম আযাব ভোগ করবে, তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? সহ্য করতে পারবেন? মরতে পারবেন? বাঁচতে পারবেন? পালাতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না, আল্লাহ কয় লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কাউকে দোষ দিতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত,
কিয়ামতের দিন কবরটা ওপেনিং করা হবে, আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দৌড় দিতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন হিসাব হবে যৌবনকালের হিসাব। দোষ কাউকে দিতে পারবেন না। সূরা ইউনূসে আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ ওমা লিযালিমিনা মিন আনসার। এই জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কাল হাসরে মাত্র মাথার উপরে থাকবে সূর্যটা, মাথার মগজটা টকবক করে উঠতে থাকবে, ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, দুর্গন্ধময় হয়ে যাবে। তখন কি করবেন? সেদিন তো আসমান থাকবে না। আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বৃত হয়ে যাবে। কি করব সেদিন? তারার জাহান্নামীদের কষ্ট, এত উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটে ঢুকবে। পেটে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু গলে গলে বের হতে থাকবে। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, তুমি কান্নাকাটি করবে বন্ধু। আল্লাহ বলে দিয়েছে কি আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন, কোরআনের হাদিসের ইসলামের কোনো তোয়াক্কাই আপনারা করছেন না। আমি দোয়া করি সম্মানিত উপস্থিতি, কি দাঁড়িপাল্লা কি মানুষ তাদেরকে দিবে ভোট? কথা বল, কারা দিবে? যারা দল কানা, তারা কারা? যারা দল কানা তারা দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না, ভোটও দেবে না। ঠিক কিনা বলেন? জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন, যারা হাইকমান্ড আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা তাদেরকে থামান। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে, আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বক্তব্য বিশ্বাস করব না। এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে, তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তওবা করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলেন না। আপনার আমাদের মোহাম্মদ রুবেল হোসেন ভাই, তিনি আসছেন, তিনি আমাদের আজকের অতিথি এবং উদ্বোধক। তিনি একটু 1-2 মিনিট একটু বক্তব্য দিবে, দেওয়ার পর আমরা একটু মিলাদ কিয়াম দিয়ে মোনাজাত দিয়ে শেষ করে দিব। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ বসেছিলাম, আমার মনে হচ্ছে যে আমরা একটা স্কুলে, একটা ইউনিভার্সিটিতে ক্লাসে বসেছি। ঠিক আছে? আমাদেরকে যেভাবে আমরা স্কুলে পড়তাম মনে হচ্ছে এরকম লেকচার হচ্ছে, আমরা শুনতেছি, এরকম মনে হচ্ছে না? তো অনেক কিছু আমাদের শিখা হয়েছে কিনা? আশা করি এই ধরনের আলোচনা একটা তাসির রয়ে গেছে, আছে কিনা? তো আমরা আসলে একটু শুনে দেখলে পাগল হয়ে যায়। ঠিক কিনা? মনে করি যে একটা গান গাইলে মনে হয় ভালো বক্তা, কিন্তু আসলে এই ধরনের আলেমদেরকে দাওয়াত করা উচিত। আমি বিশেষ করে মিজান ভাইকে ধন্যবাদ জানাই, আমার ভাইজান গাজী সুলাইমান সাহেবকে আমি অনলাইনে দেখি কথা বলে, এর প্রথম খুব কাছে থেকে বসে লেকচারটা শোনা এবং একটা মানে কি বলে ট্রেনিং নেওয়ার একটা সুযোগ আমার হয়েছে, আমাদের সকলের হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুর রাহেলেন এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলেন আমিন, আমিন, আমিন। সম্মানিত হাজিরিন, হুজুর বলেছেন আমি আপনাদের কষ্ট দিব না। রাত দীর্ঘায়িত হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, বৃহত্তর সুন্নি ঐক্য জোট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাকে মোমবাতি প্রতীকে ভৈরব কুলিয়ারচর সংসদীয় আসন থেকে ভৈরব এবং কুলিয়ারচরের পীর মাশায়েখদেরকে পরামর্শ করে
উলামায়ে আহলে সুন্নাত সকল ইমামদের মতামতের ভিত্তিতে আমাকে এই আসন থেকে তৃতীয়বারের মতো